শোনো, মনোযোগ মনোযোগ সহকারে শোনো। গুরুত্বপূর্ণ হাদিস, মুসলিম শরীফের হাদিস, মনোযোগ দিয়ে শোনো। যারা নামাজ পড়ো না, যে মুসলমানরা নামাজ পড়ে না, তাদেরকে এই হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনা দরকার। আর শোনার পরে কি করতে হবে আমাদেরকে, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে চিন্তা ভাবনা করে চলা দরকার প্রত্যেকটা মুসলমানের জন্য। খাস করে এটা যারা বেনামাজি, নামাজ আদায় করে না, তাদের জন্য হাদিসটা। হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা ইরশাদ করিতে শুনিয়াছি, নামাজ ছাড়িয়া দেওয়া মুসলমানকে কুফর ও শিরক পর্যন্ত পৌঁছাইয়া দেয়। মুসলিম শরীফের হাদিস। হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, যারা নামাজ ছেড়ে দেয়, তারা নামাজ ছাড়িয়া দেওয়া মুসলমানকে শয়তান এমন গ্রাস করে, এমন শয়তান ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে কুফরিও করায়, আবার শিরিকও করায়, অর্থাৎ কাফির বানিয়ে দেয়। শিরিক করাতে করাতে কুফরি করাবে, কুফরি করাতে করাতে কাফির বানিয়ে দেবে। নামাজ ছাড়া, নামাজ ছাড়া হবে। মুসলিম শরীফের হাদিস। এবারে ফায়দা বলছে, এটার বিস্তারিত ফায়দা মানে কি, হাদিসটাকে বিস্তারিতভাবে বর্ণনা করছেন। কি বলছেন? ওলামায়ে কেরাম এই হাদিসের কয়েকটি ব্যাখ্যা করিয়াছেন। ওলামা যারা দ্বীন ইসলামের জ্ঞান রাখে, হাদিসের জ্ঞান বেশি রাখে, যারা ওলামায়ে কেরাম, আলেমগণ, যারা ভালো আলেম, যারা বুঝদার, এলেমের উপরে আমল যারা করে, তাদেরকে বলা হয় ভালো আলেম। তো সেই সমস্ত আলেমদের মধ্যে অনেক রকম মতভেদ আছে। তো তার মধ্যে ওলামা কেরামরা এই হাদিসটাকে কয়েকটি ব্যাখ্যা করিয়েছে। তার মধ্যে একটি ব্যাখ্যা এই, বেনামাজি গুনাহের কাজে নির্ভীক হইয়া যায়। এটা বাস্তব কথা। যারা নামাজ আদায় করে না, তারা অন্যান্য গুনাহ করতে তারা নির্ভীক হয়ে যায়, মানে ভয় তাদের থাকে না। অন্য গুনাহ করতে তারা ভয় পাবে না। যে নামাজ ছাড়ে অন্য গুনাহ করতে, চুরি করতে, 2 নম্বরই রোজগার করতে, মিথ্যা কথা বলতে, বা কোন নোংরা জিনিস চোখের দ্বারাই দেখা থেকে গুনাহ, সুদ খাওয়া, বিভিন্ন রকম অন্যায় কাজ, পৃথিবীতে অনেক রকমের অন্যায় কাজ আছে না, নেই? তো সেই সমস্ত অন্যায় কাজগুলোকে করার জন্য নির্ভীক হয়ে যায়, মানে ভয় থাকে না। নির্ভীক মানে ভয় থাকে না তাদের অন্তরে, সবই করে। যে নামাজ ছাড়বে, সে বাকি অন্যান্য গুনাহ করা তার কাছে কোনো ভয় পাবে না। কথা বুঝে আসছে? নির্ভীক হইয়া যায়। এই কারণে তাহার কুফরিতে দাখিল হইয়া যাওয়ার আশঙ্কা থাকে। কথা বুঝে আসছে? ও দামি কথা। ওলামায়ে কেরাম এই হাদিসের কয়েকটি ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটি ব্যাখ্যা এই, বেনামাজি গুনাহের কাজে নির্ভীক হইয়া যায়। এই কারণে যেহেতু অন্যান্য গুনাহ করা তার জন্য সাধারণ ব্যাপার হয়ে যায়, আল্লাহর ভয় অন্তর থেকে হেঁটে যায়, তো সে কী করে, অন্যান্য গুনার কাজ শুরু করে দেয় করতে। যে নামাজ ছাড়ে, অন্যান্য গুনার কাজ করতে করতে সে কুফরি করে, শিরিক করে, করতে করতে সে কুফরিতে দাখিল হইয়া যায়। কুফরিতে দাখিল হইয়া যাওয়ার আশঙ্কা থাকে, সম্ভাবনা। আশঙ্কা মানে কি? সম্ভাবনা থাকে। দ্বিতীয় ব্যাখ্যা আরেকজন করেছে আলেম। দ্বিতীয় ব্যাখ্যা এই যে, বেনামাজির জন্য বেঈমান হইয়া মৃত্যুর আশঙ্কা থাকে। বেনামাজি যারা হয়, যারা বছরের পর বছর নামাজ আদায় করে না, নামাজ আদায় করাকে জরুরি মনে করে না,
যেহেতু আল্লাহ ব্রেন দিল, বুদ্ধি দিল, চোখ দিল, হাত পা সব কিছু, সমস্ত নেয়ামত, হাওয়া, অক্সিজেন, রৌদ্রু, সব কিছু, সময়, সব কিছু আল্লাহ দেওয়ার নেয়ামত নিয়ে উপভোগ করে সুস্থ আছি, বেঁচে আছি, বুদ্ধি লাগিয়ে রোজগার করছি, কিন্তু যে আল্লাহ সব কিছু আমাকে দিল, সেই আল্লাহর কাছে দিনে 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। 5 ওয়াক্ত তো দূরের কথা, বছরের পর বছর সাজদা নেই, বছরের পর বছর অনেক মুসলমান আছে যারা নামাজ পড়েনি, অনেক নারী আছে, অনেক পুরুষও আছে, জি। অনেকে আবার জুমা পড়ে, কিছু সংখ্যক লোক জুমা পড়ে, কিন্তু নামাজ পড়ার সহি তরিকা জানেনি, পাক না পাকই জানেনি, শরীরকে কীভাবে পাক করতে হবে, নামাজ কবুল হওয়ার জন্য কি কি শর্ত আছে, এই সমস্ত বিষয়ে অনেক মুসলমান জানে না, জুমা পড়ে। তো নামাজ ছেড়ে দেওয়ার কারণে যারা নামাজ ছাড়ে তারা মৃত্যুর আগে বেঈমান হয়ে মরে যাওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ ওই জন্য বাচ্চাদেরকে খোঁজ দিয়ে বলি, বাবা মসজিদের সঙ্গে তাল্লুক ছেড়ো না, শয়তান বড় চালা। মসজিদ ছাড়তে ছাড়তে এরকম আমাদের সমাজে অনেক আছে, আমাদের সমাজে, আমাদের এলাকাতে, আমাদের দেশে অনেক আছে, জওয়ানি বয়স থেকে নামাজ পড়েনি, তার মা বাপও বেনামাজি, তার খানদান বেনামাজি, তো সেই ঘরের ছেলে বেশিরভাগ মা বাপের মতনই হওয়ার সম্ভাবনা থাকে। ভালো হয় না যে তা নয়, জি। অনেক নোংরা ফ্যামিলিতে ভালো আল্লাহর নেক বান্দা, নেক অলি তৈরি হয়, আবার অনেক নেক আল্লাহর বান্দা, নেক বান্দাবান্দির ঘরে, নেক অলির ঘরে আবার অনেক ছেলেরা সন্তান কাফির হয়ে যায়, আল্লাহর নাফরমান হয়ে যায়। সেগুলো হচ্ছে রিয়ার, মানে এগুলো আল্লাহর নিশানি, খুব অল্প হয়। কিন্তু বেশিরভাগ যেটা হয়, যেমন গার্জেন হবে, যেমন পরিবেশ পাবে, যেমন ফ্যামিলি, তেমনই একটা প্রভাব পড়ে না, প্রভাব পড়ে। তদ্রূপ ওই জন্য বলি, বাবা মসজিদের সঙ্গে তো সম্পর্ক ছেড়ে দিও না, খুব খারাপ জিনিস, শয়তান বড় চালাক। জুমা পড়াবে শুধু, পড়াতে একদিন জুম্মাও ছাড়বে। আমাদের কেন দেখতে পাচ্ছ তো, জুমা ছাড়তে মানে নামাজ ছাড়তে জুম্মা এলো, জুম্মা ছাড়তে দাড়ি কেটে দিয়ে কীরকম বিট করে চেহারা নিয়ে ঘুরতেছে কত মানুষ আছে, তা নেই? তো এইরকমই মসজিদ ছাড়তে এমন হবে, একটা মুখলজ্জা এসে যায়। শয়তান বলবে, তুই কতদিন মসজিদে যাসনি, তুই এখন যদি মসজিদে যাস, লোকে তোর দিকে দেখবে, লোকে দেখবে ভালো জিনিস, তো লোকে দেখবে একটা নতুন মুসল্লি আসছে, এই উদ্দেশ্যে লোক দেখবে। আর শয়তান কি বুঝাবে, তোকে দেখবে, তোকে লজ্জা দিবে। শয়তানের কাজ এটা, শয়তান শুধু উল্টা বুঝাবার ধান্দা, শয়তানের কাজই এটা, মানুষকে উল্টা বুঝাবে, ঠিককে ভুল বুঝাবে, ভুলকে ঠিক বুঝাবে, বুঝিয়ে তাকে তোমাকে আমাকে গুমরাহ করে দিবে। কত লোক দেখবে, আমার চোখে দেখা, আজও দেখছি, বয়স হয়ে গেছে 65-70 বয়স হয়ে গেছে, মসজিদের পাশাপাশি চা দোকানের চেয়ারে বসে গল্প করতেছে, প্যারালাইসিস হয়ে গেছে, লাঠি ধরে যে দোকানে গল্প করতেছে, কিন্তু মসজিদের সামনে, কিন্তু মসজিদে ঢুকবে নি, মুখলজ্জা, লোকে কি বলবে, এ তো কতদিন, তো কোনদিন নামাজ পড়েনি, আজকে নামাজ পড়তে আসছে। শয়তানেরা ওকে বুঝাবে, কিন্তু ও ব্যক্তিরা যদি নামাজ পড়তে যায়, হয়তো অনেকে খুশি হবে, আল্লাহ তো খুশি হবে, কেউ খুশি হোক না হোক, কে খুশি হবে? তোমার আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, সে তো খুশি হবে। আর মানুষও অনেকে আছে যারা প্রকৃত ভালো নেক বান্দি, তারা খুশি হয় যে একটা মানুষ, মসজিদে আমরা ছিলাম 22 জন, আর 24 জন হয়েছে, 2 জন বাড়ছে, আলহামদুলিল্লাহ, খুশির ব্যাপার। কিন্তু শয়তানকে কি বুঝাবে, তোর দিকে লোক দেখবে, এরকম ভুল বুঝিয়ে মানুষকে আল্লাহ থেকে কাটায়, শয়তানের কাজ এটা। শয়তান যেহেতু আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে, যে আদম সন্তানের জন্য, যে আদমের জন্য আমি মানে শয়তান উপাধি পেয়েছি, হ্যাঁ, সেই আদম সন্তানকে আমি ছাড়বো না, ওদেরকে নিয়েই জাহান্নামে যাব। আর আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছে আমাদের জন্য। আল্লাহ বলেছে কি ইবলিসকে, যে তুই চেষ্টা করে যা, তোর চেষ্টা তুই চালিয়ে যা, কিন্তু যে আমার ভীরু বান্দা হবে, মানে যে আল্লাহ আমাকে ভয় করবে, আল্লাহ বলছে যে আমাকে একটু ভয় করবে, তাকে আমি বাঁচিয়ে নেবো তোর হাত থেকে, বাঁচিয়ে নেবো। তাহলে আমাদেরকে কী হতে হবে? খোদা ভীরু হতে হবে, আল্লাহকে ভয় করা শিখতে হবে। আল্লাহকে ভয় করা মানে কি? যতক্ষণ ঘরে থাকবে বাবা, মসজিদে যাও, পারলে 2 ওয়াক্তই যাও, 3 ওয়াক্ত যাও, কিন্তু যাও। রোজানা তো 5 বার 7 বার খাচ্ছি,
কমসে কম সারাদিনে 5 বার তো 5 ওয়াক্ত হুকুম তো আল্লাহ দিয়েছে, 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করার হুকুম দিয়েছে। এতটা যদি নাও হয়ে ওঠে কমসে কম 2 ওয়াক্ত 3 ওয়াক্ত করো, করতে 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 মসজিদের সঙ্গে সম্পর্ক থাকতে থাকতে আল্লাহ একদিন ঠিক 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিকও দিবে মৌতের আগে আগে, তাই না? কিন্তু মসজিদে যদি ছেড়ে দিই বাবা, ওই জন্য আল্লাহর সঙ্গে তাল্লুক কেটে দিও না। যেই পাতা গাছ থেকে কেটে যায়, সেই পাতা, যেই পাতা গাছে যতক্ষণ পাতা থাকবে সে সবুজ থাকে, আর যখনই গাছ থেকে পাতা কেটে পড়ে তখন পাতা কি হয়, রোদে তাকে পুড়াবে, আর পানি তাকে, বৃষ্টি তাকে পচিয়ে দেবে, আর হাওয়া তাকে উড়িয়ে দেবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। গাছ থেকে যে পাতা কেটে পড়ে যায়, গাছ থেকে ছিঁড়ে পড়ে যায়, সেই পাতার কোনো অস্তিত্ব থাকে না। রোদ তাকে জ্বালিয়ে দেবে, আর পানি তাকে পচিয়ে দেবে, আর হাওয়া তাকে উড়িয়ে দেবে, তার অস্তিত্ব শেষ। ওই জন্য যে আল্লাহর থেকে কেটে যাবে, আল্লাহর ঘর থেকে যে সম্পর্ক একেবারে কেটে দিবে মাসের পর মাস, বছরের পর বছর, তার অস্তিত্ব শেষ হয়ে যাবে, সে তো হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওই জন্য আমাদেরকে আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তাহলে কী হবে, অন্তরে ভয় আসবে, নোংরা কাজ ছাড়া যাবে। আল্লাহ আমাদের দিন সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।